এই ভিডিওটি শুধুমাত্র সেই সব কমিউনিস্টদের জন্য যাদের কিনা পাকিস্তানের জঙ্গি হত্যায় শোক উতলে উঠেছে। তো কেমন আছো তোমরা সবাই? খুব ভালো, খুব ভালো। ভিডিও শুরুতে সবাইকে বলবো, বাচ্চারা এই ভিডিওটা থেকে দূরে থেকো, আর বড়রা এই ভিডিওটা দেখার সময় কানে হেডফোন দিও। কেন? কারণ যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়েই পুজো করেছি, ঠিক আছে? যে যেটার যোগ্য তাকে সেইভাবেই বলেছি। তাই প্লিজ, যারা খিস্তির যোগ্য তারা খিস্তি খেয়েছে, তাই জন্য ভিডিওটায় খিস্তি আছে। আচ্ছা, তো চলো শুরু করি। তাদের তুলছে এইভাবে, তাদের বলছে পারমিশন নেই এই রাষ্ট্রের। কমরেডকে মারা হয়েছে, কমরেডকে মারা হয়েছে, আমাদের কমরেড ওখানে অসুস্থ হয়ে চলে গেছেন। এখন আপনারা কোথায় যাচ্ছেন? এখন আমরা প্রতিবাদ করবো। আপনি এরা পৃথিবীতে আজ পর্যন্ত কারো কাজে লাগেনি, এরা শুধু নিজেদেরই কাজে লেগেছে। এরা হচ্ছে যেমন আমাদের দেহে কিছু কিছু আছে মৃত কোষ, এরাও ঠিক সেরকম পৃথিবীতে হচ্ছে মৃত কোষ। এদের সত্যি পৃথিবীতে কোনো কাজ নেই। ঠিক বলেছো। তো চলো আর বেকার কথা না বাড়িয়ে এদেরকে নুন আর লঙ্কা দিয়ে ডলি। আসো। যুদ্ধাস্ত্র বিক্রি করার জন্য এই যে কায়দা মার্কা নাটক যুদ্ধ, আমরা এসব যুদ্ধ চাই না, এসব নাটক যুদ্ধ বন্ধ। কি বলছো ঠাকুমা? নাটক যুদ্ধ? আরে নাটক কিনা নাটক না, সেটা তুমি তোমার এই পাকিস্তানে যে ভাতারটা আছে সেই ভাতারকে একবার ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো এটা নাটক যুদ্ধ না সত্যিকারের যুদ্ধ। ये बड़ी अच्छी बात कही आप। কিসের বিদেশ নীতি, কিসের দেশ নীতি? আমি যদি যুদ্ধকালীন পরিস্থিতিতে বন্ধের সিদ্ধান্ত করি তাহলে পরে বন্ধ হবে। আদানি ব্যবসা করবে, আদানি ব্যবসা করলে ইন্ডিয়ার জিডিপি বাড়বে, জিডিপি বাড়ার ফলে আপনি লাল কন্ডোম কিনে কাজ করতে পারবেন। কিন্তু পাকিস্তানের সাধারণ মানুষ জল পাবে না। এ কেমন নীতি? আর পাকিস্তানিরা যে জল পাচ্ছে না তাতে এদের কেন ফাটছে জানো তোমরা? জানি না। কারণ হচ্ছে পাকিস্তানিরা জলের অভাবে হেগে এখন গণশক্তি দিয়ে পোদ মুচ্ছে। আরে মিডিয়া কি বলতে চাইছে মানুষকে আর কি বোঝাতে চাইছে, দিনের পর দিন মানুষকে যা ভুল বুঝিয়েছে তার বিরুদ্ধে আমরা লড়তে নেমেছি। মিডিয়াকে বয়কট করতে হবে, বয়কট করতে হবে। পাড়া এরা যে এত বেড়েছে এদের জন্য ব্রাত্য বসু ড্রাইভারটা দায়ী। আরে পাড়া ব্রাত্য বসু ড্রাইভারটা কই? ব্রাত্য বসু ড্রাইভারটা যদি এদের বুকের মধ্যে আছে গাড়িটা চালিয়ে দিত তাহলে কি এরা তো বাড়তে পারতো? সঠিক বলেছেন। পাকিস্তানেও সাধারণ মানুষ আছে, আমাদের দেশেও সাধারণ মানুষ আছে। একের পর এক জায়গা কারেন্ট অফ করে রেখে দেওয়া হচ্ছে, জল পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না। কাশ্মীরে বিরাট অংশের মানুষ পর্যটনের ওপর তাদের জীবন জীবিকা নির্ভর করে, তারা চলতে পারছে না। খুব কষ্ট যে বলো। যুদ্ধ দিয়ে কোনো পরিস্থিতিতে দুনিয়ার কোথাও কোনো সমস্যার সমাধান হয় না। যে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। শোনা গো আমার। সিপিএমের নীতিটা কি? সারা বছর লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। এবার এখন যেমন সত্যিকারের লড়াই হচ্ছে, এখন বলছে যুদ্ধ নয় শান্তি চাই। লজ্জা লাগা দরকার, শাস্তি হবে। হিন্দু জল বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কৃষকের সর্বনাশ করেছে এবং সাধারণ মহিলারা তারা পর্যন্ত চিৎকার করছে, তারাও বিরোধিতা করছে হিন্দু জল চুক্তি বাতিলের বিরুদ্ধে। আরে এই বুড়ো দেখ পাকিস্তানিরা জলের জন্য কি করছে দেখ। इंडिया प्लीज पानी खोल दो, थोड़े से काम करने हैं, फिर बेशक आप बंद कर दीजिएगा। थोड़ी देर के लिए खोल दो, आधे घंटे के लिए बस, फिर बंद कर देना बेशक। पानी भर लें हम बोतलों में, थोड़ा बर्तन धो लें, बस इतना सा। शाबाश। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। মারো हमको जिंदा मत छोड़ो सालो। শুনে বাচ্চারা মানুষ মানে নিজের পরিবারের কোনো আত্মীয় স্বজন মরে গেল মনে হয় মরা কান্না কাঁদে না, যেটা এটা পাকিস্তানি জঙ্গিদের জন্য কাঁদছে। দেখ একবার এই ভিডিওটা দেখ, পাকিস্তানিরা আমাদের হিন্দুদের নিয়ে কিভাবে দেখ, ওখানকার হিন্দুদের কি অবস্থা করেছে দেখ। तनवीर भाई बाल कटवाने भाई के। कौन होते हैं? ये हिंदू है। हिंदू का बाल नहीं काटते। हिंदू का बाल नहीं काटते हैं। उसकी वजह बस वैसे नहीं काटते। वजह है हमारा मुसलमान कोई भी आदमी आता है, कोई नमाज के लिए जाता है, कोई जनाजे पे जाता है, ऐसे आदमी अच्छा नहीं लगता। मुझे भी अच्छा नहीं लगता है ऐसे। अच्छा क्या हो जाता है, यानी कि अगर इसके बाल काट लिए जाएंगे तो
चीज खराब हो जाती है, क्या हो जाता है? खराब हो जाती है। अच्छा, এক একটা সিপিএমইদের এই ভিডিওটা দেখাতে আর গালে চড় মারতে হয় যারা এইসব কান্নাকাটি করছে। হিন্দু বলে লোকটা চুল কাটলো না, আর এখানে ওদের জন্য মরা কান্না করছিস তোরা। কি মানুষ রে বাবা। গরুর মাংস খেয়েছি, হিন্দু বলেই খেয়েছি, ব্রাহ্মণ বলেই খেয়েছি। বাহ, তা শুয়োরের মাংস খাননি? ও বাপের মাংস খাবেন কিভাবে আবার? হিন্দু সমস্ত মূল গ্রন্থ এবং শাস্ত্রে গরুর মাংস খাওয়ার বিধান আছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই আড্ডা আমরা বুড়ো শুয়ারটার জন্য তোমরাই কিছু বলো, ঠিক আছে? আমার মুখে কোনো ভাষা নেই, আমি যদি ভাষা দিই তাহলে ভিডিওটা সেন্সার হয়ে যাবে। তাই প্লিজ এই আড্ডা আমরা বুড়ো শুয়ারটার জন্য তোমরা কমেন্টে কিছু ভাষা লেখো, ভালো ভালো কিছু বচন লেখো। আচ্ছা ঠিক আছে। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা, পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে, আপনার কে ভারতের জন্য কষ্ট হচ্ছে? আমি ভারতীয়। আপনি কোন মিডিয়া থেকে এসেছেন? আচ্ছা, সিপিএম যারা করে না তাদেরকে দেখলেই বোঝা যায়, জানো তো? কিভাবে বুঝবে আমি তোমায় বলে দিচ্ছি, শোনো। একটু খুলে বলুন। ফার্স্টে একটু খেয়াল করে দেখবে, এরা হচ্ছে বিপ্লব করে করে এদের চোখ দুটো না কোটরে ঢুকে গেছে। এরা নর্মাল না, এদের চোখ দেখলেই বোঝা যাবে এরা বামপন্থী। সেকেন্ড, ফার্স্টেশনে রাত জেগে জেগে এদের চোখের তলায় কালি পড়ে যায়, ঠিক আছে? যদি দেখো যে কোনো চোখের তলায় বাতাসার মতো কালি পড়ে আছে তাহলে ভাববেন তারা হচ্ছে বামপন্থী। থার্ড, এদের সব সময় নেশায় চোখ ঘোলাতে থাকে, ঠিক আছে? সবসময় এরা গাঁজা খেয়ে থাকে, আর দেখলে মনে হবে কোনো হ্যালোজিনেশনে ভুগছে। আর ফোর্থ, এদের শরীরটা হয় হোদলের মতো আর নাহলে খ্যাংরা কাটি। আর এরা সবসময় যে এত বিপ্লব করতে ব্যস্ত থাকে তাই এরা ঠিকমতো স্নান করার সময় পায় না, তাই জন্য এদের গায়ে একটা ঝটকা গন্ধ থাকে আর দাঁত হলুদ থাকে। থ্যাংক ইউ। এই কয়েকটা বাহ্যিক ও আভ্যন্তরীণ সিমটম যদি কারোর মধ্যে তোমরা দেখতে পাও তাহলে নিঃসন্দেহে ভাবে এরা বামপন্থী। আজকে আমাদের মিছিলের দাবি মূলত, আমরা জানি প্যালেস্টাইনের ওপরে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আক্রমণ করেছে, ওখানে একমাত্র ক্যান্সার হসপিটালটা পর্যন্ত বোম মেরে উড়িয়ে দিয়েছে। ওখানে নিত্য প্রয়োজনীয় জিনিস, খাবার, ওষুধ, বেবি ফুড সমস্ত কিছু ঢুকতে বাধা দিচ্ছে। এই মার্কিন সাম্রাজ্যবাদ যা সাধারণ জনগণের জীবন বিপন্ন করে, সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের এই মিছিল, এবং তার সাথে অতি অবশ্যই আমাদের এই দাবি যে ইসরায়েলকে অবিলম্বে প্যালেস্টাইন থেকে হাত ওঠাতে হবে। ভারত সরকারকে বলতে হবে এই কথা ইসরায়েলকে, যে তুমি এইভাবে অন্যায্যভাবে প্যালেস্টাইনের ওপর আক্রমণ করতে পারো না। আমি বুঝতে পারি না, এরা মানে যখন প্যালেস্টাইন হামলা হচ্ছে তখন দেখতে পাচ্ছে, ইসরায়েল প্যালেস্টাইনকে হামলা করছে দেখতে পাচ্ছে, কিন্তু মুর্শিদাবাদ দেখতে পাচ্ছে না, মালদা দেখতে পাচ্ছে না। এরা এদের চোখে তখন কি থাকে? কোনো কাটা, কোনো বড় কিছু লম্বা কিছু ঢোকানো থাকে নাকি চোখের মধ্যে? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े। জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? হ্যাঁ, জঙ্গি ঘাঁটিতে হামলা করছে কেন ভারত সরকার? ওখানে তো এনার শহর বসেছিল লাল কন্ডম পরে এনার জন্য। সত্য কথা বললে খুবই খারাপ হয়, সত্য কথার বাত নাই। কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? All my friends are toxic, all ambitionless, so rude and always negative. ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? আপনি যে আপনার বাবার মেয়ে সেটার প্রমাণটা পেয়েছেন? ডিএনএ টেস্ট করেছেন? একবার তো ডিএনএ টেস্ট করে নিতেই পারতেন, প্রমাণটা তো পেয়ে যেতেন। আপনি তো সব প্রমাণ চান, তাহলে এই প্রমাণটা নেননি কেন? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। अरे हमारा मांग ये की है भैया, ज्यादा कुछ नहीं है। हम बोलते हैं कि इस्लामाबाद जिनका फूफा का घर हो वो जल्दी से जल्दी इस्लामाबाद लौट जाए, ठीक है? लाहौर जिनका चाचा का घर है वो जल्दी से जल्दी चला जाए, कराची जिसका ससुराल है वो जल्दी से जल्दी भागे, उनको जल्दी से जल्दी निकाल दो, उसको जेल में भरो पहले, फिर जेल में भर के एकदम ले जाओ बॉर्डर पे और वहां पर जो जो करना है कर लो। शाबाश। भगवान कसम, क्या प्रोग्राम दिखा दिया तूने। सच कहो, जिंदगी में 2 बार खुश हुआ हूँ, एक दिन जब देश को आजादी मिली थी और एक दिन आज।
शाबाश बेटा। সাবাস। এইবার সিপিএম যেটা করলো এরপর আমি শিওর যে ডাইনোসর ফিরে আসলেও সিপিএম আর ফিরে আসবে না। বলেন কি? সারা বিজেপির বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা করা শুরু করে দিল। তারা স্ট্রাইকটা কি বিজেপি করেছে? স্ট্রাইকটা করেছে আমাদের ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মি গিয়ে জঙ্গি ঘাঁটিগুলোকে মেরেছে, জঙ্গিদের মেরেছে। তাই বলে কি তাতেও তোরা বিরোধিতা করবি? ইন্ডিয়ান আর্মি কি কংগ্রেস, সিপিএম, টিএমসি না বিজেপি? হ্যাঁ, ইন্ডিয়ান আর্মি হলো ইন্ডিয়ার, ঠিক আছে? আর ইন্ডিয়া যেটা করেছে সেটা একদম ঠিক করেছে। আর তোরা ইন্ডিয়ার বিরোধিতা করছিস, হ্যাঁ? আর তোরা ভালোবাসিস পাকিস্তানকে। এদের সব কটাকে এখানে শুট করা উচিত দেশদ্রোহীর আরোপে। ঠিক বলেছো। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। तो जा रहे